দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি নান্সি, ধন্যবাদ আপনাকে। আসলে 2019 সালের পরে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় প্রথম যদি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, সেটি হচ্ছে এই ডাকসু নির্বাচন, যার কারণে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ডাকসু নির্বাচনের উপর মুখ উঁচিয়েছিল। এবং বিশেষ করে রাজনৈতিক দলের প্রভাব না থাকলেও, প্রকাশ্যে না থাকলেও, গোপন ভাবে বলেন কিংবা সাধারণ মানুষের মধ্যে বলেন, জামাত এবং বিএনপির মধ্যে তাদের যে প্রতিনিধিত্ব, সেটি কিন্তু অনেকটা প্রকাশ পেয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। ছাত্রদল মনোনীত যে প্যানেলটি, তারাও তাদের জায়গা থেকে ব্যাপক তোড়জোড় চালিয়েছে তাদের যে মনোনীত প্রার্থী যারা আছে তাদেরকে জয় করার জন্য। অন্যদিকে শিবিরের থেকেও তাদের যে প্যানেল ছিল, সেই প্যানেল থেকে কিন্তু তারা চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে প্রার্থী যারা আছেন তাদেরকে জয়ী করে আনার জন্য। তো আমরা দেখেছি 471 জন প্রার্থী ছিল এই ডাকসু নির্বাচনকে ঘিরে, এবং 471 জনের বিপরীতে কিন্তু 28টি পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যেই 23টি পদে কিন্তু নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি ছিল সেই প্যানেল থেকে। তো অনেক নানান গুঞ্জন, তোড়জোড় ছিল, পুরো রাত ব্যাপী কিন্তু আমরা দেখেছি ভোট গণনা চলে, এবং সকালেই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া ছিল 8টার দিকে। তারপরেই এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছি। এখানে প্রায় সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে পথ। ঠিক এই মুহূর্তে কিন্তু হলগুলোতে খুব সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি কিন্তু চলমান রয়েছে। এই নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কোনো পরবর্তী মুহূর্তে কোনো কিন্তু প্রতিক্রিয়া বা অপ্রীতিকর ঘটনাও আমরা দেখতে পাইনি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকে আমরা দেখেছি শাহবাগ, টিএসসি এই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করেছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। আর অন্যদিকে যে ডাকসুর যারা ভিপি, জিএস পদে মোট 28টি পদে যারা বিজয়ী হয়েছেন, তাদের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসুর যে নির্বাচনী পরিচালনা পর্ষদ ছিল, তারা কিন্তু সেটি বুঝিয়ে দিবেন এবং এরপরেই তারা নতুন দায়িত্ব পালন করবেন। এবং অন্যদিকে কিন্তু এই নির্বাচনকে ঘিরে অন্যান্য প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে যে ছোট ছোট অভিযোগগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে কোনো বড় কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাইনি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিভিন্ন, আমরা জিয়া হল থেকে শুরু করে বিজয় 71 হল আমাদের পেছনেই আছে, এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তারা এখানে চলাচল করছেন এবং একটু নিরাপত্তা, শুনশান নিরাপত্তাও বইছে। কারণ গতকালকে এক পুরো রাত ব্যাপী কিন্তু একদম সকাল পর্যন্ত শিক্ষার্থীরা এখানে সিনেট ভবনের সামনে অবস্থান করেছিল, আনন্দ মিছিলও হয়েছে সেখানে। সেই ক্ষেত্রে হয়তো ক্লান্তিতে থেকে কিন্তু এখন শিক্ষার্থীরা হলে অবস্থান করছে। এবং অন্য দিক থেকে আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে এখন পর্যন্ত যে ভিপি যিনি হয়েছেন সাদিক কায়ুম এবং ফরহাদ, তারা কিন্তু আমাদেরকে যে সকালেই তারা একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তাদের যে ইশতেহারগুলো তারা দিয়েছেন, সেই ইশতেহারগুলো নিয়ে তারা তাদের আগামী দিনের কাজ করে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ডাকসুর ফল পরবর্তীতে সময়, সেই সময়ের সবশেষ খবর জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে।